ওয়েলকাম বন্ধুরা, চলো শুরু করা যাক এক্সেলের আবার কিছু নতুন নতুন খুব ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। যেরকমভাবে আমরা এই বিষয়গুলো পরপর করে আসছি, আজকেও সেরকম আরও কিছু নতুন ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যেটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে আমরা যখন এক্সেলে কোনো বায়োডাটা বলো বা কোনো বিল করি, সেক্ষেত্রে বলো আমরা কি করি, এরকম ধরো আমরা নামটা লিখি, নেম লিখি, লিখে তারপরে এরকম স্পেস বার দিয়ে স্পেস দিতে দিতে যেতে গিয়ে কিছুক্ষণ পর বা একেবারে শেষের দিকে এরকম কোলন দিই। আবার ধরো এখানে ডেট লিখি, ডেট লিখে এরকম আবার কিবোর্ডের থেকে স্পেস বার প্রেস করতে করতে নিয়ে গিয়ে আবার এরকম কোলন দিই। এরকমভাবে করি। তো এইটা যেটা আমরা করি, এটা তো যদি অনেক সংখ্যায় অনেক বেশি থাকে, করতে অনেক টাইম লাগবে, তাই না? তো করতে যদি টাইম লাগে, তাহলে মানে যে কাজটা করাটাও বিরক্তিকর হয়ে যায় আর সময়ও লাগে। কারণ এরকমভাবে স্পেস করে করে যেতে যেতে খুব বিরক্তিকর কাজ। কিন্তু এটা সংক্ষেপে শর্টকাটে করা যায়। কীভাবে করা যায় সেইটা এইবার তোমাদের সামনে দেখাবো। মনে করো যে কটা সেল, একটা বা একের বেশি, একটা তো সাধারণত আমরা করবো না, এরকম স্পেস বার দিয়েই করে নেবো। যদি অনেক থাকে তখনই আমরা সাধারণত এরকম করি। তো মোট কথা যে কটা সেল আমরা করবো এই ধরনের কোলন দিয়ে নাম বা ডেট বা অন্য কিছু বিল নাম্বার যা খুশি করব, সেই এরিয়াটা আমরা সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে আসবে ফরম্যাট সেল। ক্লিক করলে একদম লাস্ট অপশান আছে যেটা এটা হচ্ছে কাস্টমস। এই কাস্টমসে চলে যাও। এইবার তোমরা এর আগে কাস্টমসের অনেকবার ব্যবহার দেখেছো। কাস্টমসে এখানে টাইপের জেনারেল উঠিয়ে দিয়ে আমরা অনেক কিছু লিখলে অনেক কিছু এখানে ফাংশনটা হয়। ঠিক তেমনি আজকেও এরকমভাবে এইটা এখানে করা যায়। কি করা যায় না, প্রথমে লিখবো @, পর স্টার হয়ে গেল, তারপরে একটা স্পেস দেবো, তারপরে ডবল ইনভাইটেড কমার মধ্যে কোলন, তার মানে স্পেস দিয়ে ডবল ইনভাইটেড কমা, তারপরে কোলন, তারপরে ফের ডবল ইনভাইটেড কমা। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে লিখলেই আমরা কি উপকার পাবো বা কি এফেক্ট পাবো এর থেকে, এটা করার পর কি করতে হবে, আমাদের ওকে করতে হবে। এবার দেখো মজাটা, এখানে নেম লিখলাম, এই দেখো এখানে সাইডে কোলন চলে এসছে। ঠিক আছে, সাইডে কোলন চলে এসছে। এবার মনে করো ডেট লিখবো, এই দেখো চলে আসছে অটোমেটিক। বিল নাম্বার লিখবো, এই দেখো চলে আসছে অটোমেটিক। তার মানে ওই স্পেস দিয়ে ওই যে বিরক্তিকর কাজটা আমরা একটু আগে এখানে দেখালাম সেইটা আমাদের আর করতে হচ্ছে না। অটোমেটিক আমরা সেট করে দিলাম, অটোমেটিক এটা চলে আসলো। কোলনের জায়গায় ডবল ইনভাইটেড কমার পর যে কোলনটা দিয়েছিলাম, ডবল ইনভাইটেড কমার মধ্যে কোলনের জায়গায় যেটা আমাদের দরকার সেটাও দিলেও তার ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে? তো এরকমভাবে আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি, বিরক্তিকর কাজ আমরা সহজ করে নিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম আজকেকার ট্রিক্স। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, অনেক সময় কি হয়, এই যে কলমগুলো আছে, ধরো রোল নাম্বার দিয়েছি, তারপরে তার সেই রোল নাম্বার অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কে কত পেয়েছে সেইটা আমরা এখানে দিয়েছি, করেছি। এবার দেখা গেল আমাদের বলা হলো যে না, ম্যাথটাকে এই ফিজিক্সের আগে আনতে বা এই কেমিস্ট্রির আগে আনতে। আমরা সাধারণত কি করি, এখানে এটাকে সিলেক্ট করি, দিয়ে এখানে একটা রো ইনসার্ট করে এটাকে কপি করে এইখানে বসাই, দিয়ে আবার আগেরটাকে এখানে ডিলিট করে দিই। এইভাবে করি। তো এইভাবে না করে খুব সহজে একটা করার পদ্ধতি আছে, সেইটা এবার দেখাবো। কি পদ্ধতি না, এখানে যে কলমটাকে শিফট করব সেটাকে আমরা সিলেক্ট করব। মনে করো এইটাকে আমরা সিলেক্ট করলাম, হলো। এবার কিবোর্ড থেকে আমাকে কি করতে হবে, আচ্ছা তার আগে এখানে একটা রো অ্যাড করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে সিলেক্ট করলাম। এরপরে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে থাকতে হবে। শিফট কি প্রেস করে থেকে এই কলমটাকে, এটাকে সিলেক্ট হয়নি আগেরবারে, কলমটাকে সিলেক্ট করে শিফট কি প্রেস করে এই যে মাঝখানে যে দেখো মাউসের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এক রকমের প্লাস আছে, যেই দাগের ওপরে নিয়ে আসছি এই চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে চারদিকে চিহ্ন চলে আসছে, মানে যেদিকে খুশি আমি সরাতে পারি।
এই কিবোর্ডের শিফট কি প্রেস করা অবস্থায় আমি এইখানটাকে প্রেস করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। এই দেখো চলে এলো ম্যাথ। ঠিক আছে, আবার মনে করো কেমিস্ট্রিটাকে এবার সেরাম করবো, তাহলে কেমিস্ট্রি কলমটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করলাম, যতক্ষণ না শিফট কি প্রেস করবো ততক্ষণ কিন্তু এই ফাংশনটা করা যাবে না। শিফট কি প্রেস করে এইবার এই মাউস থেকে এরকম চেপে দাগের ওপর থেকে চেপে মনে করো এই ফিজিক্সের আগে নিয়ে আসবো, এই নিয়ে এসে এই ছেড়ে দিলাম। ঠিক আছে, তার মানে খুব সহজে আমরা এই জিনিসটা কলমটাকে মুভ করিয়ে নিতে পারছি। এরপরে যেটা আমরা করব, ধরো এই যে একটু আগে এখানে দেখালাম, এখানে তো অনেক ডাটা আমাদের একবার এখানে এন্ট্রি করতে হবে, করে তারপরে এখানে আসতে হবে, এখানে এন্ট্রি করতে হবে, তারপরে এখানে আসতে হবে, এখানে এন্ট্রি করতে হবে, এরকম করে পরপর করাতে হবে। আমরা ডাটা ফর্মের সাহায্যে এটা করতে পারি। ডাটা ফর্মের সাহায্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। কীভাবে করতে পারি না, প্রথমে যে টেবিলটা সেই টেবিলটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল ট্রি প্রেস করলে দেখো এখানে উইন্ডোটা চলে আসলো। এই যে পুরো এরিয়াটা এখানে যে সিলেকশান, এটার মাধ্যমে কি না ফরম্যাট টেবিলে আমরা কনভার্ট করব। এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে টিক মেরে নিলাম, ওকে করলাম, দেখো এখানে হয়ে গেল। এবার যে কোনো একটা ফরম্যাট এখান থেকে আমরা সিলেক্ট করে নিই, মনে করে এটাকে সিলেক্ট করে নিলাম, হলো। এটা তো আগে অনেকবার করা হয়েছে, তোমরা নিশ্চয়ই এতদিনে প্র্যাকটিস হয়ে গেছে, সেই জন্য এখানে আর বেশি দিলাম না, মোটমাট কনভার্ট করে নিলাম। করে নিয়ে এইখানে ব্র্যান্ডেড রোজ, এই দেখো টেবিল ডিজাইনের আন্ডারে ব্র্যান্ডেড রোজ এখানে টিক দেওয়া আছে, এই টিকটাকে উঠিয়ে দিতে হবে, দিলাম। আচ্ছা, দেওয়ার পর এইবার এখানে ফর্ম কুইক অ্যাক্সেস টুলবারে যেতে হবে। কুইক অ্যাক্সেস টুলবার কোথা থেকে পাবো? এই যে এইখানে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এখানে ফর্ম আছে দেখো, আমি এখান থেকে আগেই অ্যাড করে রেখেছি। কিভাবে অ্যাড করতে হবে? এই কুইক অ্যাক্সেস টুলবারে যেতে হবে, মোর কমেন্টসে যেতে হবে। যদি এখানে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করা না থাকে তাহলে এই অ্যারোতে গিয়ে এখানে মোর অপশানে গিয়ে এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার ফর্ম খুঁজে আমাকে এখানে অ্যাড করে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। এই যে দেখো আমি অ্যাড করে রেখেছি, এখানে ফর্ম দেখা যাচ্ছে, এখানে অ্যাড করা আছে, তো এইভাবে করে নেবো। তাহলে এখন যদি আমি এই ফর্ম এখানে অ্যাড করার পর অথবা যদি অ্যাড করা থাকে এখানে ক্লিক করি, দেখো একটা উইন্ডো খুলে যাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, রোল নাম্বার মনে করো 1, ফিজিক্সে কত পেয়েছে 45, কেমিস্ট্রিতে কত পেয়েছে, ট্যাপ প্রেস করেছো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে করে ইজিলি করতে পারবো 50, ম্যাথে কত পেয়েছে 55 হয়ে গেল। আমি এখানে এটাকে নিউতে ক্লিক করব, দেখো অটোমেটিক এখানে ভরে গেল। আমাকে এক চান্সে সবকটা রো আমি ভরিয়ে ফেললাম। আবার রোল নাম্বার 2, ফিজিক্সে মনে করো 50, কিবোর্ড থেকে ট্যাপ কি প্রেস করে করে খুব কুইক হবে 55, 60। এবার ফের এখানে নিউতে ক্লিক করব, এই দেখো কত সোজা ইজিলি আমার টোটাল জিনিসটা। এবার যতগুলো এখানে হেডার, যেহেতু আমি ওখানে দেখো হেডিং ওখানে টিক মেরে রেখেছিলাম আগের স্টেপে, সেহেতু যতগুলো এখানে হেডিং আছে সেই হেডিংগুলো দেখো এখানে চলে এসছে, এবং তার এগেনস্টে ব্ল্যাঙ্ক জায়গা আছে যেখানে নাকি আমাদের ওই ইনফরমেশনগুলো পুট করতে পারবো টেবিলের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে ডাটা এন্ট্রি ইউজিং ফর্ম, তার সুবিধে, তার অ্যাডভান্টেজ। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ফরম্যাটিং কমেন্ট শেপস। আমরা যদি এখানে ধরো একটা কোনো কমেন্ট লিখি, এখানে মনে করো নোট লিখি, এই যে নোট এখানে দেখো একটা স্কোয়ার টাইপের এলো, তাই তো? এখানে যা খুশি আমি লিখতে পারি, টেস্ট লিখলাম। এখন আমি চাইছি এরকম স্কোয়ার টাইপের হবে না, বিভিন্ন আকৃতি হবে, সুন্দর সুন্দর ডিজাইনিংয়ের হবে, সেইটা আমি এখানে করব। এই সবসময় এরকম স্কোয়ার টাইপের যে এই বক্সটা আছে এটার জায়গায় সুন্দর সুন্দর ডিজাইনিং টাইপের হবে, সেটা তাহলে কিভাবে করব? সেম জিনিস, কুইক অ্যাক্সেস টুলবারে যেতে হবে, টুলবারে গিয়ে এখানে মোর কমেন্টস, এই যে মোর কমেন্টসে যেতে হবে। মোর কমেন্টসে গিয়ে এখানে দেখো পপুলার কমেন্টস আছে, এই পপুলার কমেন্টসটাকে জায়গায় আমি অল কমেন্টস সিলেক্ট করব। ঠিক আছে, পপুলার কমেন্টসের জায়গায় এখানে অল কমেন্ট সিলেক্ট করলে এখানে নিচে একটা অপশান পাবে, এই দেখো অল কমেন্ট এখানে চলে আসলো।
এখানে অল কমান্ডের আন্ডারে যে কমান্ডগুলো এখানে আসবে সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে চেঞ্জ শেপ। কি বললাম? চেঞ্জ শেপ বলে একটা এখানে অপশান থাকবে, সেটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। চেঞ্জ শেপ, এই দেখো চেঞ্জ শেপ, এটাকে আমি সিলেক্ট করলাম, করে এখানে অ্যাড করলাম। দেখো চেঞ্জ শেপ এখানে চলে এলো, করে ওকে করে নিলাম, এখানে চেঞ্জ শেপ ঢুকে গেল। এই যে চেঞ্জ শেপ এখানে ঢুকে গেল। এবার এটা হাইলাইটেড নেই, হাইলাইটেড দেখাচ্ছে না। কীভাবে কখন হাইলাইটেড দেখাবে? মানে এখানে আমি এখন কিছু কাজ করতে পারবো না। কখন দেখাবে না? এইখানে যখন আমি না কিনা এটাকে এডিট মোডে নিয়ে যাব। এই দেখো, এই যে এটা সিলেক্ট করলাম, বক্সটাকে সিলেক্ট করলাম, এখন এইটা হাইলাইট হলো। এতক্ষণ কিন্তু এটা হাইলাইটেড ছিল না। এইবার আমি যখন চেঞ্জ শেপে যাব, এবার যেটা আমাদের মনে করব যেরকম ফরম্যাটে আমরা দেখতে চাই, মনে করো এই ফরম্যাটে, নিচের ফরম্যাটে, এই দেখো এটা চলে এলো। যদি মনে করো আমার এই এরকম ফরম্যাটে, এই দেখো এরকম ফরম্যাটে এটা চলে আসলো। এটা জাস্ট একটা ডিজাইনিং সুন্দর লাগে দেখতে, আর কিছু নয়। সেটা যেরকম আমরা চাই সেরকম করে দিতে পারি। লাস্ট যেটা করাবো সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অনেক সময় কি হয়, আমরা এক্সেল থেকে ডাটা আমাদের কোনো সময় কপি করে ওয়ার্ডে নিয়ে যেতে হয়। এবার ওয়ার্ডে যে নিয়ে গেলাম, সেখানে গিয়ে একটা ফাইল সেভ করব, তো সেই ওয়ার্ড ফাইলটাকে সেভ করব। এবার কোনো সময় সেই মনে করো অরিজিনাল যে এক্সেল ফাইলে যেখানে অরিজিনাল ডাটাটা আছে সেখানে কিছু চেঞ্জ করার দরকার হলো। সেটা যদি চেঞ্জ করার দরকার হয়, তখন তাহলে ওয়ার্ডের ফাইলটা তো চেঞ্জ হলো না। সেখানে ডাটাটা আমি মনে করো কাউকে শেয়ার করে ফেললাম ভুল করে, বা কোনো সময় হয়তো দরকার পড়লো, তাহলে আমাকে আবার সেই পুরনো এক্সেলে আসতে হবে, সেখান থেকে কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করাতে হবে, না হলে হবে না। কিন্তু সেটা করতে হবে না, তার একটা উপায় আছে। কি উপায়? না, এক্সেলে যখন আমরা চেঞ্জ করব সেটা অটোমেটিক্যালি ওয়ার্ডেও চেঞ্জ হবে। কি করে হবে সেটা এবার আমরা দেখব। ভালো জিনিস, ইন্টারেস্টিং জিনিস, ভালো করে বুঝে নাও। যেটুকু নিয়ে যে ডাটাটা আছে আমরা ওয়ার্ডে কপি করতে চাই সেটা সিলেক্ট করে রেখেছি, সেটা সিলেক্ট করতে হবে। Ctrl+C করে কপি করলাম, ওয়ার্ডে গিয়ে এখানে পেস্ট করলাম, তারপর চলে এলো ফাইলটা। এইবার এটা তো আমি একটা কোনো নাম দিয়ে সেভ করব, নাম দিয়ে সেভ করে বন্ধ করে দিয়ে চলে গেলাম। এবার পর মুহূর্তে যখন কিছু দরকার হলো, এই এক্সেল ফাইলটাকে ডাটাটা আমি চেঞ্জ করলাম। এক্সেল ফাইলের ডাটাটা চেঞ্জ করার ফলে ওয়ার্ড যখন খুলবো তখন কিন্তু এখানে চেঞ্জ হবে না। কী করে চেঞ্জ হবে? কি করলে চেঞ্জ হবে? সেইটা হচ্ছে দেখো, এটা পেস্ট করার পর ডান দিকে একটা অপশান এসছে, এখানে দেখো কন্ট্রোল বলে একটা ডাউন অ্যারো দেখাচ্ছি, ঠিক আছে? এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো পেস্ট অপশান আছে, অনেক কটা পেস্ট অপশান আছে। আমাকে এই 3 নম্বরের জায়গাটা, 3 নম্বরে কি আছে? লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং। লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং, নামের মধ্যেই বুঝতে পারছো। লিঙ্ক মানে লিঙ্ক করা এক্সেলের সঙ্গে, যেখান থেকে আমি কপি করছি। অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং, এবং যে সোর্স যেখানে অরিজিনাল ডাটাটা আছে মানে এক্সেলে, সেই ডাটাটাকে ফরম্যাটিং করতে বলছে ওয়ার্ডের সঙ্গে, ওয়ার্ডে যেখানে আমি পেস্ট করেছি সেখানে। তাহলে এই অপশানটাকে যদি আমি এনাবেল করে দিই, তাহলে এবার কি ঘটলো দেখো, এই আমি এনাবেল করে দিয়েছি। এবার দেখো এখানে কি ঘটলো। মনে করো আমি এই 110 আছে, এখানে 10টাকে আমি 100 করলাম। এই দেখো ওয়ার্ডে এটা 100 হয়ে গেল, ঠিক আছে? এখানে 3, তো এটাকে আমি ওখানে 30 করব। এখানে মনে করো 3টাকে আমি 30 করব, 30 করলাম। এখানে দেখো ওয়ার্ডে 30 হয়ে গেল, ঠিক আছে? এইরকমভাবে আমি করে দিতে পারি যে কোনো খুশি, যেখানে খুশি আমি যদি ডাটা চেঞ্জ করি। এখানে মনে করো 1000 আছে, 100 আছে, এখানে আমি 1000 করলাম। দেখো এখানে ওয়ার্ডে এই 1000 হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা ফাইলটা লিঙ্ক করে রাখলে সুবিধাটা কি, যে না, অরিজিনাল ডাটাটা আমাকে ওয়ার্ড ফাইলে আবার চেঞ্জ করতে হবে না, এটা অটোমেটিক্যালি নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ওটার সঙ্গে এক্সেল ফাইলের সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক আছে? বোঝা গেল ট্রিক্সটা? আশা করি খুব সহজ জিনিস, এগুলো শুধু প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি ট্রিক্সগুলো প্র্যাকটিস করবে, তত তোমাদের দক্ষতা বাড়বে এক্সেলের ওপর, তোমাদের কাজের পারফরমেন্সের ওপর, তোমাদের কাজের ওপর কোয়ালিটি বাড়বে, তোমাদের কাজের দক্ষতা বাড়বে, কাজ তাড়াতাড়ি হবে,
বিরক্ত লাগবে না যত বড় কাজ হোক না কেন, কারণ তোমরা শর্টকাটে অনেক কিছু ট্রিক্স জানো, সেই হিসেবে তোমরা নিজেদের শিখে রেখেছো, জেনে রেখেছো, তার জন্য কাজটা তোমরা দক্ষতার সঙ্গে করতে পারছো। তো এই হচ্ছে বন্ধুরা আজকে 5টা এরকম ট্রিক্স করালাম ইন্টারেস্টিং। আশা করি ভালো লাগলো প্রতিদিনকার মতো। আবার পরের দিন আবার নতুন কিছু ইন্টারেস্টিং ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।